আমরা সব কাজিনরা মিলে কোথায় ঘুরতে গিয়েছি তা নিয়ে ছোট্ট একটি ব্লগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোদেলা স্বপ্ন। আজ আমরা সবাই চলে এসেছি আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে। আমরা কদমতলী মোড় থেকে পুরো অটো রিজার্ভ করে চলে এসেছি এখানে এসে দেখলাম আজকে ওয়েদারটা খুবই সুন্দর আর বৃষ্টি বৃষ্টি ভাব ছিল আর মানুষজন অনেক কম ছিল। তো এই হচ্ছে পরিবেশ। আর এখানে হচ্ছে পার্কিংয়ের সুবিধা আছে, আর বাইকের জন্য পার্কিং টিকিট ছিল 30 টাকা করে। আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড নিয়ে ডিটেলস ভিডিও আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে ওমর সবাইকে একটু হাই দিচ্ছিল আর আমার কাজিন গ্রুপরাও সবাই হাই দিচ্ছিল। হাঁটতে হাঁটতে চলে আসলাম কাউন্টারের সামনে। আজকে যেহেতু শনিবার তো প্রচণ্ড ভিড় কম ছিল। তা আমাদের থেকে একজন কাজিন চলে গিয়েছে টিকিট কাউন্টারে টিকিট কেনার জন্য সবার, আর এখানে আমরা সবাই একটু সেলফি তুলছিলাম। এন্ট্রি আর ওয়াটার পার্ক এন্ট্রি সহ আমাদের টিকিট মূল্য ছিল 600 টাকা, আর বাচ্চাদের টিকিট মূল্য ছিল 200 টাকা করে। তো আমরা সবাই একসাথে ঢুকে গেলাম। আমরা মোট ছিলাম 12 জন। তো আমাদের টিকিটগুলো সবার চেক করে ঢুকাচ্ছিল। পার্কে ঢুকে দেখলাম সাইডে কোন রাইডের কত প্রাইস তার ডিটেলস দেওয়া আছে। আমরা যেহেতু আগে থেকে নিয়ত করে এসেছি আমরা কোনো রাইডে উঠবো না, তাই আপনাদের সাথে রাইডের ছবিটা শেয়ার করলাম। তো আমরা সরাসরি চলে যাব ওয়াটার পার্কের দিকে। ওয়াটার পার্ক যেতে যেতে দেখছিলাম এখানে কি আছে। এখানে ড্রাগন, হরিণ, বাঘ আরও অনেক কিছুই ছিল, যা বাচ্চারা দেখে অনেক খুশি হচ্ছিল। তারপর আমরা চলে গেলাম ওয়াটার পার্কের ভিতরে ঢুকে দেখি একদমই খালি, বললেই চলে যে আমরা কিছু মানুষ আর হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউই নেই। অফ ডেগুলোতে আসলে এই একটা সুবিধা, মনে হবে আপনারই নিজের ওয়াটার পার্ক। আপনারা যারা ওয়াটার পার্কগুলোতে ঘুরতে চান তারা অবশ্যই কিন্তু অফ ডেগুলোতে আসবেন। এই যে আমরা কাজিনরা একটুখানি গোসল করছিলাম। আর আপনাদের বলে দিচ্ছি, আমি আপনাদের এখানকার সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারছি না, যত দূর পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু লকারের সুবিধা আছে, আপনারা চাইলে কিন্তু লকারও নিতে পারেন। এখানে লকার নিতে হলে 200 টাকা জমা দিতে হবে, পরবর্তীতে চাবি দেওয়ার পর তারা 100 টাকা দিয়ে দেয়। এখানে আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা ছিলাম। এখন আমরা চলে যাচ্ছি। আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে আর বাচ্চাদের তো অসম্ভব ক্ষুধা লেগেছে, আর কিন্তু বাচ্চারাই সবচেয়ে বেশি মজা করেছিল। আমরা যেহেতু আগে থেকে নিয়ত করে এসেছিলাম আমরা কোনো রাইডে উঠবো না, তারপর আপনাদের জন্য আমি পুরো পার্কটা একটু ঘুরে দেখাচ্ছি যে এই পার্কগুলোতে কি আছে। আমার এই ছোট্ট ঘোরাঘুরি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে, হয়তো আপনাদের শুনতে তেমন একটা ভালো লাগবে না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা। তারপর আমি চেষ্টা করেছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য। আর একটু তাড়াহুড়া ছিল, কারণ বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, তো এখনই আমাদের বের হতে হবে। এই জন্য খুব তাড়াহুড়া করে আপনাদের আমি ভিডিওটি শেয়ার করছি। যারা ওয়াটার পার্কে যেতে চান না তারাও কিন্তু এই পার্কে আসতে পারেন। আপনারা শুধু এন্ট্রি ফি দিয়ে আপনারা এত সুন্দর পার্কে ঘুরে যেতে পারেন। আপনাদের বাচ্চারা কিন্তু এখানে অবশ্যই খুব এনজয় করবে। যেহেতু আমি সিঙ্গেলভাবে রাইডগুলো দেখাতে পারছি না বা কোনটা কত প্রাইস তা জানাতে পারছি না, এই জন্য পুরো রাইডগুলোর ভিডিও আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে আপনারা জানতে পারেন এই পার্কে কি রাইড আছে। আর রাইডগুলোর প্রাইস ছিল 50 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যেই। যারা ফুল ফ্যামিলি অথবা বাচ্চাদের সাথে এই রাইডগুলোতে ঘুরতে চান তারা কিন্তু অবশ্যই অফ ডেগুলোতে আসবেন, তাহলে সবচেয়ে বেশি এনজয় করতে পারবেন। এখানে কিন্তু অবশ্যই নামাজ পড়ারও সুবিধা আছে। পার্কের ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখন আমরা চলে যাব রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য। এখান থেকে আমরা অটো ভাড়া করে সরাসরি চলে গেলাম কদমতলীতে। আমরা সবাই চলে গিয়েছিলাম ক্যাফে শেফ রেস্টুরেন্টে। ওখানে একটা অফার চলছিল 160 টাকার প্লেটার। তো আমরা ভাবলাম এই সুযোগটাই কাজে লাগাই। এই অফারটা খুবই ভালো ছিল। রেস্টুরেন্টের ডেকোরেশন আর খাবারের মান খুবই ভালো ছিল। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।